বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব প্রেপোজিশন মিট ডাটিভ und অ্যাকুজেটিভ। আমরা জানি প্রত্যেকটি নমিনের পূর্বে একটি করে আর্টিকেল বসে। যখন আমরা নমিনের পূর্বে প্রিপোজিশন ইউজ করতে চাই, তখন এই প্রিপোজিশনগুলা আর্টিকেলটাকে হয় অ্যাকুজেটিভে অথবা ডাটিভে রূপান্তর করে। এগুলোর উপর নির্ভর করে আমরা প্রিপোজিশনগুলোকে দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে অ্যাকুজেটিভ প্রিপোজিশন, একটা হচ্ছে ডাটিভ প্রিপোজিশন। চলুন দেখে আসি লিস্টটি। আমরা দেখতে পাচ্ছি দুইটা বৃত্ত, দুইটা সার্কেলের ভিতরে, একটি সার্কেলের ভিতরে ডাটিভ এবং একটি সার্কেলের ভিতরে অ্যাকুজেটিভ প্রিপোজিশনগুলো। যে প্রিপোজিশনগুলো ডাটিভ সেগুলো হলো আব, আউসা, zu, nach, bei, von, aus, mit, seit, gegenüber। অ্যাকুজেটিভ প্রিপোজিশনগুলো হলো bis, durch, für, ohne, gegen, আমরা মধ্যে একটি বৃত্তে আরও কিছু প্রিপোজিশন দেখতে পাচ্ছি, যেগুলো হলো in, an, auf, neben, hinter, über, unter, vor, zwischen। এই প্রিপোজিশনগুলো আমরা কোনো ক্ষেত্রে ডাটিভ এবং কোনো ক্ষেত্রে অ্যাকুজেটিভ হিসাবে ব্যবহার করে থাকি। এখন দেখব কারণটা। যখন আমরা কোনো নির্দিষ্ট কোনো জায়গা প্রশ্ন করব, তখন আমরা আর্টিকেলগুলোকে অ্যাকুজেটিভ হিসাবে ব্যবহার করব, এবং যখন আমরা কোনো জায়গা জিজ্ঞেস করব কিন্তু নির্দিষ্ট কোনো জায়গা না, তখন আমরা এই প্রিপোজিশনগুলোকে ডাটিভের ব্যবহার করব। তাহলে দেখে আসি আমরা ডাটিভ প্রিপোজিশনগুলো। দেখতে পাচ্ছি ভো হচ্ছে কোথায়। আমরা এভাবে প্রশ্ন করতে পারি, যেমন ভো ইস্ট ডেয়ার ড্রুকা, প্রিন্টারটি কোথায়। তখন উত্তর এভাবে হবে, অর্থাৎ ডাটিভ হবে ডেয়ার ড্রুকা ইস্ট ইন ড্যাম কাস্টেন, অর্থাৎ প্রিন্টারটি বক্সের ভিতরে। তাহলে ইন ড্যাম কাস্টেন সেটা হচ্ছে ডাটিভ, ড্যাম। আবার ডি লাডে ভো ইস্ট ডেয়ার রোমান, অর্থাৎ উপন্যাসটাকে রোমান বলে, রোমানটি কোথায়। তখন বলতে পারি ডেয়ার রোমান ইস্ট ইন ডেয়ার লাডে, রোমানটি ড্রয়ারের ভিতরে। দাস রেগাল, অর্থাৎ র্যাক। প্রশ্ন করতে পারি আমরা এভাবে, ভো ইস্ট দাস বুখ, বইটি কোথায়। দাস বুখ ইস্ট ইন ডেম রিগাল, ইন ড্যাম রিগাল, অর্থাৎ বইটি রেখে রাখা। ডি মাপেন, ফাইলগুলো, সেটা হচ্ছে প্লুরালের ক্ষেত্রে। যখন প্লুরাল ক্ষেত্রে আমরা এভাবে ব্যবহার করব, wo sind die Zeichnungen, ডিজাইনগুলো কোথায়। Die Zeichnungen sind in den Mappen, ডিজাইনগুলো মাপেনের ভিতরে, অর্থাৎ ফাইলগুলোর ভিতরে। এখন আমরা দেখতে পাচ্ছি কিছু সংক্ষিপ্ত রূপ, যেমন আমরা ব্যবহার করতে পারি ইন ডেমটাকে ইম লিখতে পারি অথবা বলতে পারি আন আউফ ডেম, সেটাকে আমরা বলতে পারি আম, চু ডেম, চুম, বাই ডেম, বাইম, ফন ডেম, ফম, চু ডেয়া, চুয়া। এখন আমরা দেখব অ্যাকুজেটিভ। wohin দিয়ে যখন আমরা প্রশ্ন করব, অর্থাৎ জায়গাটা নির্দিষ্ট, তখন আমরা অ্যাকুজেটিভ ব্যবহার করব। যেমন আমরা প্রশ্ন করতে পারি এইভাবে, wohin liegt der Drucker, ড্রুকারটি কোথায় রাখা। der Drucker liegt in den Kasten, অর্থাৎ প্রিন্টারটি বক্সের ভিতরে, নির্দিষ্ট, ওই বক্সটা নির্দিষ্ট তখন, সেজন্য আমরা ব্যবহার করব। যখন আমরা wohin দিয়ে প্রশ্ন করব, তখন আমরা অবশ্যই অ্যাকুজেটিভ ব্যবহার করব। এখন wohin liegt der Roman, রোমান অর্থাৎ উপন্যাসটি কোথায় রাখা।
Der Roman liegt in die Lade. উপন্যাসটি ড্রয়ারের ভিতরে রাখা। Das Regal. Wohin liegt das Buch? বইটি কোথায় রাখা? Das Buch liegt রেখে রাখা। Die Mappen. Wohin liegen die Zeichnungen? ডিজাইনগুলো কোথায় রাখা? Die Zeichnungen liegen in die Mappen. ডিজাইনগুলো ফাইলগুলোর ভিতরে রাখা। সংক্ষিপ্ত ফর্ম আমরা এভাবে ব্যবহার করতে পারি: ইন দাস, ইনস, আন্দাজ, আনস। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত থাক। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। আগামী আগামী ভিডিওতে আমরা আলোচনা করব অন্য কিছু নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। দেখা হবে আবার। বাই বাই, চুস।